নমস্কার, ট্রাইব টিভিতে আপনাদেরকে স্বাগত। আজকে নজরে দিনভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি অর্পিতা। শুরুতেই যে খবরের দিকে চোখ রাখবো, রাত পোহালেই কাঁথিতে সভা করবেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভায় প্রচুর সমাগমের কারণেই যানজটের আশঙ্কা থেকে শনিবার বার্ষিক পরীক্ষা পিছনোর পথে হাঁটল একাধিক স্কুল কর্তৃপক্ষ। এতেই ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা, সরব বিরোধীরাও। 3রা ডিসেম্বর শনিবার পূর্ব মেদিনীপুরের কাঁথিতে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোথায় হবে সভা? শুভেন্দু অধিকারীর বাড়ির শান্তিকুঞ্জ থেকে ঢিলছড়ার দূরত্বে প্রভাত কুমার কলেজের মাঠে। রাত 8টার পর মাইক বাজানো যাবে না, এই নিদানেই অভিষেকের সভায় ছাড়পত্র দিয়েছে হাইকোর্ট। পরিবেশ নিয়ন্ত্রণ পর্ষদের বিধি মেনে হবে সভা। কেউ যেন শুভেন্দুর বাড়িতে ঢুকে না পড়েন, পুলিশ প্রশাসনকে তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে আদালত। শুধু তাই নয়, সবার পর মঙ্গলবার দিতে হবে রিপোর্টও। এদিকে সভাস্থলে 100 মিটারের মধ্যেই রয়েছে কাঁথি প্রভাত কুমার লজ এবং কিশোরনগর শচীন্দ্র শিক্ষা সদন। কলেজ কর্তৃপক্ষ পঠন পাঠন চালু থাকার কথা বললেও এই স্কুলে 5ম থেকে 9ম শ্রেণীর বার্ষিক পরীক্ষা হচ্ছে না। পরীক্ষা পিছিয়ে দিয়েছেন কর্তৃপক্ষ। শাসক দলের মেগা শো ঘিরে যানজটের আশঙ্কাতে পরীক্ষা পিছনোর পথে হাঁটছেন শহরের একাধিক স্কুল কর্তৃপক্ষ। কিশোরনগর শচীন্দ্র শিক্ষা সদনের তরফে দাবি করা হয়েছে, কয়েকদিন ধরে এমনিতেই প্রশাসনের উচ্চপদস্থ কর্তাদের পাশাপাশি শাসক দলের নেতাদের প্রচুর গাড়ি স্কুলের সামনে জমায়েত হয়েছে এবং যাতায়াত করছে স্কুলের সামনে দিয়ে বহু গাড়ি। জনসভার দিন সামনের ওই রাস্তা সম্পূর্ণরূপে শাসক দলের কর্মীদের দখলে থাকবে। পরীক্ষার্থীদের অসুবিধার কথা মাথায় রেখেই তাই এমন সিদ্ধান্ত। একইভাবে শনিবার বার্ষিক পরীক্ষা পিছিয়ে দেওয়ার পথে হাঁটছেন কাঁথি হিন্দু বালিকা বিদ্যালয় কর্তৃপক্ষ। প্রসঙ্গত, কাঁথি শহর এলাকায় 6টি হাই স্কুল রয়েছে। সভাস্থল থেকে ওইসব স্কুলের দূরত্ব 2 কিলোমিটার। প্রতিটি স্কুলই তাদের বার্ষিক পরীক্ষা নিয়ে কিছুটা বিপাকে, যদিও এখনো পর্যন্ত তারা শনিবার পরীক্ষা না হওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। কাঁথি প্রভাত কুমার কলেজেও ওই দিন স্নাতক ও স্নাতকোত্তর স্তরে পঠন পাঠন চলবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এদিকে পরীক্ষা পিছিয়ে যাওয়ায় ক্ষুব্ধ অভিভাবকদের একাংশ। অভিভাবকদের অভিযোগ, করোনা পরিস্থিতির জন্য পরপর 2 বছর স্বাভাবিক পঠন পাঠন বন্ধ ছিল। এবছরই প্রথম বার্ষিক পরীক্ষা হচ্ছে। রাজনৈতিক দলের সভার কারণে পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত কোনোভাবেই মানা যায় না। ক্ষুব্ধ শিক্ষকদের একাংশ। তাদের মতে, রাজনৈতিক কর্মসূচি যাতে শিক্ষাক্ষেত্রে ব্যাঘাত না ঘটায় সে বিষয়ে রাজনৈতিক দলগুলির আরও দায়িত্বশীল হওয়া উচিত। কটাক্ষ করেছে বিরোধীরাও। অন্যদিকে 3রা ডিসেম্বর কাঁথিতে অভিষেকের জনসভা নিয়ে আপত্তি তোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার অভিযোগ, অধিকারী বাড়ির 100 মিটারের মধ্যে সভা তৃণমূলের, যা আসলে তার পরিবারকে হেনস্থা করার পরিকল্পনা। পুলিশ সুপার এবং ওসিকে বলে কোনো লাভ হয়নি বলে অভিযোগ শুভেন্দুর। তাই বৃহস্পতিবার তিনি কলকাতা হাইকোর্টের বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন। মামলা দায়েরের অনুমতি দেন বিচারপতি রাজশেখর মান্থা। দুপুরে এই মামলার শুনানি ছিল। সেখানে বিচারপতি রাজশেখর মান্থা জানিয়েছেন, যে কোনো রাজনৈতিক দলের সভা সমাবেশ করার অধিকার রয়েছে, সেখানে আদালত হস্তক্ষেপ করবে না। তবে তিনি নির্দেশে আরও জানিয়েছেন, সভা চলাকালীন কোনো রকম বিশৃঙ্খলা যাতে না ঘটে, এলাকার মানুষ যাতে অসুবিধায় না পড়েন, শব্দ দূষণও যাতে না হয়, এমন নানা বিবিধ বিষয়ের দিকে নজর রাখবে জেলা পুলিশ। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।